টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ভারত। দল নির্বাচনে বড় চমক রেখেছে বিসিসিআই। আবার বাদ পড়ে গেছে অনেক প্রত্যাশিত প্লেয়াররাও। কিন্তু শেষ পর্যন্ত কারা সুযোগ পেল বিশ্বের এই ১ নম্বর দলে? টিমের প্রথম ১১ জন প্লেয়ার কারা এবং টিমের প্রথম ১৫ জন প্লেয়ার কারা, আর রিজার্ভে কাদের কাদের রাখা রয়েছে, চলুন এক নজরে দেখে নিই। রিজার্ভ সহ সর্বমোট ১৯ জনকে নিয়ে এবার ভারতীয় টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রথমেই থাকছেন অধিনায়ক হিসেবে রোহিত শর্মা। এরপর সহ অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ৩ নম্বরে রয়েছে বিরাট কোহলি। ৪ নম্বরে যশস্বী জয়সওয়াল। ৫ নম্বরে রয়েছে সূর্যকুমার যাদব। উইকেট রক্ষক হিসেবে ৬ নম্বরে রয়েছে ঋষভ পান্ত এবং ৭ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসন। ৮ নম্বরে রয়েছে শিবম দুবে। ৯ নম্বরে রয়েছে রবীন্দ্র জাদেজা এবং ১০ নম্বরে রয়েছে অক্ষর প্যাটেল। ১১ নম্বরে রয়েছে বোলার হিসেবে কুলদীপ যাদব। ১২ নম্বরেও বোলার যুজবেন্দ্র চাহাল। ১৩ নম্বরে রয়েছে অর্শদীপ সিং। ১৪ নম্বরে রয়েছে জসপ্রীত বুমরা এবং ১৫ নম্বরে রয়েছে মোহাম্মদ সিরাজ। তো এই গেল ১৫ জনের টিম এবং অতিরিক্ত রিজার্ভে রাখা হয়েছে ৪ জন। ৪ জনের মধ্যে প্রথমে রয়েছে শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত সকলকে অবাক করছে। প্রথমত, হার্দিক পান্ডিয়াকে দলে নিয়ে আবার ভাইস ক্যাপ্টেন করে দেওয়া, আর দ্বিতীয়ত রিঙ্কু সিংকে দলের বাইরে রাখা। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। প্রাক্তন ক্রিকেটার সহ ক্রিকেট ভক্তরা কালি ছুটছে বিসিসিআইয়ের নির্বাচকদের দিকে। তো এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।